পরিচিতি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি শিক্ষার্থীরা ভালো আছো। আজকে আমি 4.1 অনুশীলনী নবম শ্রেণী গণিত বইয়ের 4.1 অনুশীলনী সমাধান করাবো, অর্থাৎ সূচক থেকে 17 নম্বর করাবো। তাহলে কীভাবে আমরা করবো একটু দেখি। তাহলে ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতা বই বের করে নাও এবং 17 নম্বর অঙ্কটি তোমরা উঠায় নাও। তাহলে 17 নম্বর অঙ্ক এখানে বলছো সমাধান করো। তাহলে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 8। এখানে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল কত আছে? 8 আছে। এটাকে আমি সমাধান করব। তাহলে সূচক এর নিয়মে 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, এখানে x আছে থাক। 2 এর উপরে কিউব দিলে 8 হয়, অর্থাৎ 2 গুণ 2 গুণ 8। তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হবে? 8 হবে। অর্থাৎ এটাকে লেখা যায় 2 এর উপরে কিউব। তাহলে আমরা এখানে কি করব? এখন 2 টু দি পাওয়ার, এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করা যায়, তাহলে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল 2 এর উপরে কিউব। এই পাশে 2 আছে, এখানে 2 আছে। 2 যদি ভিত্তি হয় উভয় পক্ষ থেকে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে আমরা কি লিখব? 2x ইজ ইকুয়াল 3। অর্থাৎ ভিত্তি যদি একই হয়, এটা ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে পাওয়ার আছে 2x, এখানে আছে 3। তাহলে এই পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারবো। তাহলে 2x ইজ ইকুয়াল 3 হয়, তাহলে x ইজ ইকুয়াল 3 ভাগ হলো 2। অতএব নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধান কি হবে? সমাধান x ইজ ইকুয়াল 3 ভাগ 2। এটা হবে আমাদের সমাধানের অ্যানসার, সমাধান। এটা হবে আমাদের সমাধান। তাহলে আমরা আবার বলি, আমি 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 8। তাহলে 4 কত হয়? 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, তাই না? 4 এর পাওয়ার আছে x থাকবে, 8 আছে। তাহলে 8 এর কি হবে? 2 এর উপরে কিউব দিলে 8, এটাকে 5 বুঝাই দিছি। 2 গুণ 2 গুণ 2, তাহলে ইকুয়াল কত হবে? 8 হবে। অর্থাৎ 2 এর উপরে কিউব হবে, তিনটা দিক গুণ হবে। তাহলে গুণ থাকলে পাওয়ার হবে যোগ। প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার 1 করে, অর্থাৎ তিনটা 2 এর উপরে পাওয়ার 1 করে থেকে পাওয়ার 3 হয়। এবং তিনটা গুণ করলে পাওয়ার কত হবে? 8 হবে, তাই না? তাহলে 2 এর উপরে কিউব হলে 8 হয়। এখন এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে 2 টু দি 2 টু স্কয়ার, এখানে x আছে, তাহলে 2x হবে। পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ হলে 2x হবে, ইজ ইকুয়াল 2 এর উপরে কিউব, এটাই হবে। এখন সূচকের নিয়ম অনুযায়ী এখানে ভিত্তি যদি একই হয়, এই পাশে 2 আছে, এই পাশেও 2 আছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে 2x ইজ ইকুয়াল 3 আমি লিখতে পারবো। তাহলে 2x ইজ ইকুয়াল 3। তাহলে x ইজ ইকুয়াল কত হবে? 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 3 ভাগ হলো 2। তাহলে নির্ণয় সমাধান কত হবে? x ইজ ইকুয়াল 3 ভাগ 2। এটাই হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি 17 নম্বর অঙ্ক সমাধান করলাম। এখন 18 নম্বর অঙ্কটা আমি সমাধান করব সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 18 নম্বর আছে অঙ্ক, এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল 128। তাহলে এটা কি হবে? এখানে আমি লিখব 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল, এখানে 128। অর্থাৎ এটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 64, আবার 2 দ্বারা কাটলে 32, 2 দ্বারা কাটলে 16, 2 দ্বারা কাটলে কত হচ্ছে 8, আবার 2 দ্বারা কাটলে হচ্ছে 4, 2 দ্বারা কাটলে হচ্ছে ভাগ করলে হচ্ছে 4। আর কয়টা 2 হবে? 1 2 3 4 5 6 7। অর্থাৎ 128 ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার হবে 7। অর্থাৎ 128 ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার হবে 7। তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে 7। এই পাশে 2 আছে, এখানে তো যদি ভিত্তি যদি একই হয়, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে 2x প্লাস 1 ইজ ইকুয়াল 7। 2x প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 7। যদি ভিত্তি একই, এই পাশে 2 আছে, এই পাশেও 2 আছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে 2x প্লাস 1। এখন তাহলে 2x ইজ ইকুয়াল 7 মাইনাস 1। এভাবে প্লাস 1 আছে, পার হয়ে কি হবে? মাইনাস 1। বা 2x ইজ ইকুয়াল, বিয়োগ করলে কত হবে? 7 মাইনাস 1, তাহলে হবে 6। আর 2 আছে গুণ, তাহলে গুণ করলে কি করব? আমি ভাগ করব, তাহলে 6 ভাগ 2। অতএব x ইজ ইকুয়াল 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। অতএব নির্ণয় সমাধান, নির্ণয়
সমাধান x ইজ ইকুয়াল হবে 3। এটা হবে আমাদের সমাধান। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 2 to the power 2x plus 1 is equal 128। আমি এখানে 128 কে ভাঙে দেখাচ্ছি। এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ এভাবে 7। 2 to the power 7 হলে 128 হয়। তাহলে 128 ইকুয়াল 2 to the power 7। 2 to the power 7 লিখছি। তাহলে এই পাশে 2 আছে, এই পাশেও 2 আছে। যদি ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ার সমান পাওয়ারটা লেখা যাবে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 2x + 1 ইজ ইকুয়াল কত হবে? 7 হবে। এখানে প্লাস 1 আছে, তাহলে পাওয়ার হয় কি হবে? ডান পাশে পাওয়ার হবে -1 হবে। তাহলে 7 - 1 পাওয়ার হচ্ছে 6। 1 বিয়োগ হলে এন্ড 2 আছে গুণ x এর সঙ্গে, x যুক্ত করলে গুণ থাকলে 2 দ্বারা ভাগ হবে। তাহলে 6 ভাগ 2 দ্বারা কত হবে? 3 হবে। তাহলে নির্ণয়ের সমাধান কত হবে? x = 3। এটা হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। এখন তোমরা পরের অঙ্কটা ধরো 19 নম্বর অঙ্ক। শিক্ষার্থীরা এখন তোমরা 19 নম্বর অঙ্কটা দেখো। এখানে √3 এর উপরে কত আছে? x + 1 ইজ ইকুয়াল রুটের ভিতরে 3 আছে, তাই না? তাহলে √3 এখানে কি হবে? 2x মাইনাস হচ্ছে 1। তাহলে এটা আমরা কি করব? এখন দেখো, একটু লক্ষ্য করো। যদি কোন রাশির উপরে শুধু রুট থাকে তাহলে পাওয়ার হয় হাফ। 1 ভাগ কি হবে? 2 হবে। রুট থাকলে পাওয়ার হাফ হয়। যদি রুটে 3 থাকে তাহলে হবে a টু দি পাওয়ার 1 ভাগ 3। এটা তোমরা খেয়াল করবে, এই সূচকের নিয়ম এগুলি। তাহলে এখানে আমরা কি করব? 3 টু দি পাওয়ার 1 ভাগ 2 পাওয়ার আছে x + 1 ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার হবে তাহলে 1 ভাগ 3। এখানে রুটের ভিতরে 3 আছে, তাহলে 1 ভাগ 3 হবে। আর শুধু রুট থেকে 1 ভাগ 2 হবে। উপরে আছে কত? 2x - 1। এখন কি হবে? 3 টু দি পাওয়ার এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে x + 1 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল 3 টু দি পাওয়ার 2x - 1 ভাগ হবে 3। এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হবে, অর্থাৎ 2x - 1 হবে 1 এর সঙ্গে গুণ, x + 1 হবে 1 এর সঙ্গে গুণ। তাহলে উপরে যাবে x + 1 আর একটু উপরে যাবে 2x - 1। এখন উভয় পক্ষে পাওয়ার ভিত্তি আছে 3। তাহলে 3 উঠে কি হবে? এখানে x + 1 ভাগ 2 ইজ ইকুয়াল 2x - 1 ভাগ 3। এই পর্যন্ত একটু বুঝাই দিই, তোমরা একটু লক্ষ্য করো। এখানে শুধু রুট থাকলে কি হবে? পাওয়ার হাফ হবে। আমি আগে বুঝাই দিচ্ছি যে রুট থাকলে পাওয়ার হাফ হয়, আর রুটের যদি 3 থাকে তাহলে 1 ভাগ 3 হবে। যে কোনো রাশির উপরে পাওয়ার যদি এরকম থাকে তাহলে রুট থাকলে হাফ হবে, আর রুটের ভিতরে 3 থাকলে হবে 1 ভাগ 3। তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে রুট আছে শুধু তাহলে 1 ভাগ হাফ 2 হবে, আর এখানে 3 আছে তাহলে 1 ভাগ 3 হবে। এখন এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হলে x + 1 ভাগ হবে 2, আর 2x - 1 দ্বারা গুণ হলে 2x - 1 ভাগ হবে 3। তাহলে এখন যেহেতু ভিত্তি একই ভিত্তি আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 থেকে পাওয়ার কি হবে? সমান পাওয়ার হবে। এই পাওয়ার সমান এই পাওয়ার হবে। তাহলে x + 1 ভাগ 2, 2x - 1 ভাগ 3। আমি তাই লিখেছি। এখন বজ্রগুণ করে নাও। এখন এখানে বজ্রগুণ করলে আমরা কি পাবো? বজ্রগুণ করো। তাহলে 3x + 3 এটি গুণ করলে হবে 4x - 2। 4x - 2। তাহলে 3x - 4x পার করে নাও। তাহলে -2 - 3 বা তাহলে -x ইজ ইকুয়াল, এখানে +3x - 4x, তাহলে -2 এর সংখ্যা বেশি আছে তাহলে মাইনাস হবে x। এখানে -2 আর -3 যোগ করলে হবে -5। তো উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কি হবে? উঠে যাবে, তাই না? তাহলে x ইজ ইকুয়াল হবে 5। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তোমরা লিখে রাখবা নির্ণয় সমাধান। এটা হচ্ছে নির্ণয় সমাধান, x ইজ ইকুয়াল 5। আমি আবার বুঝাই দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। রুট থাকলে হবে 1 ভাগ 2, উপরে আছে x + 1। এখানে রুটের ভিতরে 3 আছে, তাহলে 1 ভাগ 3 হবে। পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ হবে। তাহলে এখন এই পাশে ভিত্তি 3, এই পাশে ভিত্তি 3, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার দেখা যাবে। এখন বজ্রগুণ করে কি পাচ্ছি? এদিক বজ্রগুণ করো। তাহলে 3x + 3 এটি গুণ করলে হবে 4x - 2। 4x - হচ্ছে 2। এই পাশে লিখেছি। এখন এখানে 3x এই পাশে 4x পার করে নাও। তাহলে প্লাস আছে, এখানে পার হলে হবে -4x। এখানে আছে -2, এখানে আছে +3, তাহলে পার হলে হবে -3। তাহলে -2 আর -3 যোগ করলে হবে -5।
প্লাস 3x মাইনাস 4x যোগ বিয়োগ করলে হবে, তাহলে বিয়োগ হবে, তাহলে কত হবে মাইনাস x, তাহলে ও মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস x হবে, এই পাশে প্লাস x হবে, এই পাশে প্লাস হবে, তাহলে মাইনাস ইনভার্স থেকে উঠে যাবে, তাহলে x ইকুয়াল কত হবে 5। এরপরে তোমরা 20 নম্বর অঙ্কটি উঠায় না, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। 20 নম্বর অঙ্কটি তুলে নাও। হ্যাঁ বন্ধুরা, এখন 20 নম্বর অঙ্কটা আমি সমাধান করব, তোমরা 20 নম্বর অঙ্কটি দেখো। এখানে দেখা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে কি হবে তোমরা খেয়াল করো, সূচকের নিয়ম অনুযায়ী 2 টু দি পাওয়ার x প্লাস এখানে মাইনাস হবে, তাই না? তাহলে 2 এর উপরে এখানে 1, তাহলে নিচে কি থাকবে 2 টু দি পাওয়ার x, যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, ইজ ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এটা 1 থাকবে, এই বিয়োগ চিহ্নের কারণে নিচে যাবে, ভাগ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার x নিচে যাবে। এখন 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল a ধরে, তাহলে 2 ভাগ a ইজ ইকুয়াল 3। এখানে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল a ধরে। এখন লসাগু করব a, তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3। এখন যদি বজ্র গুণ করি তাহলে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3a, এদিকে কোনো 1 আছে, তাহলে এদিকে গুণ করলে হবে a স্কয়ার প্লাস 2, এদিকে গুণ করলে হবে 3a। a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল 0। আর মিডল টার্ম করতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে। এখানে প্লাস 3a আছে, এই পাশে পাবে হবে মাইনাস 3a। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 3a আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল 0, ইজ ইকুয়াল 0। বা a যদি কমন নেই দুটো থেকে, তাহলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এখানে মাইনাস থাকলে সামনে ছিল, এটা বলে যাবে, তাই না? এটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস চিহ্ন হবে। এখন এই পাশে লিখি, তোমরা একটু দেখো, বা তাহলে a মাইনাস 2 a মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0, এর মান কত, 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল 0। যেহেতু a ইজ ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার x, এটা আমরা আগে ধরে নিয়েছিলাম। তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, মাইনাস পার হয়ে প্লাস হবে, তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল, এরকম আছে একটা 1 আছে, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল 1। আবার a মাইনাস 1 ইজ ইকুয়াল 0, তাহলে a মাইনাস 2 সমান 0 লিখছি, আবার a মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে এখানে এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল হচ্ছে 1, বা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 0। কারণ এই পাশে 2 আছে, তাহলে এখানে 2 করতে হবে, আগের অঙ্কে এখানে 2 ছিল, এখানেও 2 ছিল, পাওয়ার ছিল 1, তাহলে পাওয়ার এখানে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে এখানে 2 এখানে তাহলে x ইকুয়াল 1 আমরা লিখছি, তাহলে এখানে কি হবে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1 আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 লিখতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 0 হলে 2 টু দি পাওয়ার 0 হলে তার মান হবে 1। আমরা জানি সূচকের নিয়মে যদি কোনো সংখ্যা বা রাশির উপরে পাওয়ার হয় তাহলে তার মান হয় 1। পাওয়ার 0 হলে কোনো রাশির উপরে বা সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। 0 হলে পাওয়ার 0 হলে 1 হবে। তাহলে এখানে কি হবে x ইজ ইকুয়াল 0, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 2 আছে, ভিত্তি একই হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়। তাহলে এখানে x ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের সমাধান কি হবে, 0 হবে আর একটা 1 হবে, x এর মান 0 আর হলো 1। আমি ওটা আবার বুঝাই দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার x ছিল প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে যদি মাইনাস আছে তার মাইনাস একটা ভাগ হবে, 2 টু দি পাওয়ার 1 মাইনাস আছে x, তাহলে 2 টু দি পাওয়ার x হবে এখানে। এখন যদি 2 টু দি পাওয়ার x দুই জায়গায় আছে, আমরা কি a ধরি, a সমান a ধরি, তাহলে a প্লাস 2 ভাগে a ইকুয়াল হচ্ছে 3।
লসাগু করলে তাহলে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল 3 আর বর্গমূল করে দিই বর্গমূল করলে a স্কয়ার প্লাস 2 এটি গুণ করলে হচ্ছে 3a তাহলে এখন মধ্যের সমাধান পার হবে পাশে তাহলে a স্কয়ার মাইনাস 3a পার করছি এই পাশে প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0 এখন উৎপাদক করব এখানে উৎপাদক আমরা জানি এখানে 3a আসলে 2 আছে তাহলে 2a আর মাইনাস a তাহলে দুটো 2a আর মাইনাস a যোগ করলে 3a হচ্ছে এখানে প্লাস 2 থাকবে এখন এই দুটো থেকে যদি আমি a কমন নেই তাহলে a মাইনাস 2 হবে এই পাশ থেকে যদি আমি মাইনাস 1 কমন নেই তাহলে a মাইনাস 2 হবে কারণ এখানে মাইনাস আছে তাহলে চিহ্নটা বদলে যাবে মাইনাস থেকে মাইনাস কমন হলে এখানে প্লাস তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে আবার a মাইনাস 2 একটা কমন নেই তাহলে এখানে থাকবে a মাইনাস 1 ইজ ইকুয়াল 0 আশা করি বন্ধুরা বুঝতে পারছো এইবার দেখো তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল 0 তাহলে কি হবে এখানে a এর মান কত হচ্ছে আমি আগে ধরছি a ইকুয়াল হচ্ছে কত 2 টু দি পাওয়ার x তাহলে এখানে 2 টু দি পাওয়ার x লিখবো এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল 0 তাহলে 2 আমি পার করে দেই তাহলে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত আছে 1 আছে তাহলে যেহেতু ভিত্তি একই ভিত্তি হলে অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার x এখানে 2 টু দি পাওয়ার হচ্ছে 1 তাহলে x ইজ ইকুয়াল হবে 1 যেহেতু ভিত্তি একই ছিল আবার আমরা এখানে a মাইনাস 1 ইজ ইকুয়াল 0 লিখব একবার a মাইনাস 2 ইজ ইকুয়াল 0 একবার হবে a মাইনাস 1 ইজ ইকুয়াল 0 সেটা লিখছি এখানে এর মান 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল 0 এখানে তাহলে 1 মাইনাস হবে পাওয়ার কি হবে প্লাস হবে তাহলে প্লাস হলে এখানে 2 আসলে 2 লিখতে হবে তাহলে 2 টু মিল করতে গেলে এখানে কি 2 টু দি পাওয়ার 0 দিতে হবে তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কি তার মান হলো 1 আমরা জানি সূচকের নিয়ম কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান হবে 1 তাহলে এখানে যেহেতু ভিত্তি একই হচ্ছে তাহলে x ইজ ইকুয়াল কত হবে 0 হবে তাহলে সমাধানের মান হবে 0 আর একটা হলো 1 আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো এরপরে 21 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে কাজ করে আনবে তোমাদেরকে সকলেই ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ